সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে একটা ম্যাথ সলিউশন করার চেষ্টা করব। প্রথমত ইকুয়েশন থেকে আমরা সমীকরণ তৈরি করব এবং পরবর্তী ভিডিওতে সেই সমীকরণ থেকে আমরা কিভাবে ম্যাথ ক্যালকুলেশন করতে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো আমরা একটা সাধারণ সমীকরণ বিবেচনা করি, সেটা হচ্ছে যে N2 গ্যাস যোগ H2 গ্যাস, সেখান থেকে 2NH3 গ্যাস। এই সমীকরণের জন্য আমরা কেসি এবং কেপি এর রাশিমালা নির্ণয় করতে চাই। কেসি হোয়াট, কেপি হোয়াট। তাহলে আমরা এইটার জন্য যদি কেসির সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারে একটা আলোচনা করি। সেটা হচ্ছে যে আমি মনে করলাম যে এই রিয়াকশনটা তো একটা পাত্রে ঘটানো হয়, আমরা জানি একটা বিক্রিয়া পাত্রে একটা রিয়াকশন ঘটানো হয়। সেই পাত্র যেটা আছে সেই পাত্রের আয়তন ধরলাম ভি, ভি আয়তনে এই রিয়াকশনটা ঘটানো হয়েছে। এরপরের কথাটা হচ্ছে যে আমরা জানি যে এই জাতীয় ঘটনার ক্ষেত্রে একটা বিয়োজন মাত্রা থাকে, এটা বিয়োজিত হবে যুক্ত হয়, এটা অ্যামোনিয়াটা তৈরি করছে। সেক্ষেত্রে আমি বিয়োজনটা ধরলাম এক্স, বিয়োজন মাত্রাটা ধরলাম এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক অবস্থায় নাইট্রোজেনের পরিমাণ 1 মোল, হাইড্রোজেনের পরিমাণ 3 মোল এবং অ্যামোনিয়ার পরিমাণ 0 মোল। আমরা এইটা জানি যে প্রাথমিক অবস্থায় শুধুমাত্র বিক্রিয়কই থাকে, সেখানে কোনো উৎপাদ থাকে না। এখন কথা হচ্ছে যে এখান থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে ক্রমান্বয়ে অ্যামোনিয়া তৈরি করবে। এভাবে অ্যামোনিয়া তৈরি করতে করতে আবার অ্যামোনিয়া আবার কি নাইট্রোজেন হাইড্রোজেন ব্যাক আসবে, কোনো এক সময় তারা সাম্যাবস্থায় উপনীত হবে। তাহলে দেখা যায় সাম্যাবস্থায় এখান থেকে যদি বিয়োজন মাত্রাটা আলফা হয়, সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, সেটা হচ্ছে যে সাম্যাবস্থায় আমি লিখতে পারবো 1 মাইনাস এক্স মোল, 3 মাইনাস 3x মোল, 2x মোল। এই পরিমাণ সাম্যাবস্থায় আমার এখানে নাইট্রোজেন থেকে যাবে, এখানে হাইড্রোজেন চলে যাবে এবং বাদ বাকি যেটা চলে যাবে এখান থেকে বের হয়ে যাবে নাইট্রোজেন হাইড্রোজেন, সেটা যুক্ত হয়ে 2x মোল আমার অ্যামোনিয়াটাকে তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে আমরা এখন কেসি এর সমীকরণ এখান থেকে কি লিখতে পারবো। কেসি এর সমীকরণ লিখতে পারবো, সেটা হচ্ছে যে NH3 আর হবে N2 আর হবে H2। এটা কি বলা হয়, এটাকে ঘনমাত্রা বলা হয়। অর্থাৎ অ্যামোনিয়ার ঘনমাত্রা, নাইট্রোজেনের ঘনমাত্রা এবং হাইড্রোজেনের ঘনমাত্রা যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি এই সমীকরণে সেই মানগুলো বসিয়ে দিয়ে কেসি এর মান নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে যে ঘনমাত্রা সমান আবার কত, ঘনমাত্রা সমান হচ্ছে মোল পার লিটার। লিটারটা আবার কার জন্য, সেটা হচ্ছে আয়তনের জন্য। তাহলে সেক্ষেত্রে মোলকে মোল আর আয়তনটা হচ্ছে ভিটা, সেটা লিটার এককে আমাকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আমার যদি ঘনমাত্রা নাইট্রোজেনের হয়, অ্যামোনিয়ার যদি হয়, সেক্ষেত্রে অ্যামোনিয়ার মোল কতটুকু আছে, 2x মোল। সেটা কত আয়তনে আছে, ভি আয়তনে। অনুরূপভাবে আমি এখানে লিখতে পারবো, সেটা হচ্ছে N2 এর ঘনমাত্রা, তাহলে সেটা হচ্ছে 1 মাইনাস এক্স বাই ভি, এবং H2 এর ঘনমাত্রা সেটা লিখতে পারবো 3 মাইনাস 3x বাই ভি। এই যে প্রাপ্ত আমার মানগুলো, এই মানগুলো আমি এখন এই সমীকরণে বসাই দিই, তাহলে আমি কেসি সমান কি লিখতে পারবো, সেটা হচ্ছে যে 2x বাই ভি তার স্কোয়ার, এটা লিখতে পারবো 1 মাইনাস এক্স বাই ভি, এবং এটা লিখতে পারবো 3 মাইনাস 3x বাই তার ভি। এখন যদি এখানে আমি ক্যালকুলেশন করি, তাহলে উপরে আসবে 4x স্কোয়ার আর নিচে ভি স্কোয়ার, আর এটা নিচে আসবে ভি স্কোয়ার ইন্টু কত আসবে 1 মাইনাস এক্স ইন্টু 3 মাইনাস 3x। তাহলে আমার অ্যাকচুয়ালি এখান থেকে আমরা জানি যে এটা ক্রস করে দিলে কেটে যাবে, সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, সেটা হচ্ছে যে 4x স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই 1 মাইনাস এক্স ইন্টু 3 মাইনাস 3x। এই ভি স্কোয়ার কেটে যায়, তাহলে আমার কেসি এর সমীকরণ কত আসবে, সেটা হচ্ছে 4x স্কোয়ার
1 মাইনাস এক্স 3 মাইনাস 3x, এই হচ্ছে আমার মান আসবে। যদি আমি ভুল না করে থাকি ক্যালকুলেশনে আমার মানগুলো জানা আছে, তাহলে এই হচ্ছে মান আসবে। ফলে এখন আমাদের ম্যাথটা কিভাবে আসে? ম্যাথটা মনে করা যে একটা ম্যাথে ধরে বললো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, এবং সেই রিয়াকশনটা দেখা যায় 25 ডিগ্রিতে ঘটে এবং 1 অ্যাটমসফিয়ারে চাপে যদি ঘটে থাকে, বা এবং সেখানে যদি তার বিয়োজন মাত্রা মানে এক্স এর মানটা যদি বলে দেয় যে সেটা হচ্ছে 12.5%, তাহলে সেক্ষেত্রে এই এক্স এর মানটাকে 12.5 মানে 100 দিয়ে ভাগ করলে হবে 0.1125। এই মানটা আমি এখন এখানে বসাই দেবো, বসাইতে ক্যালকুলেশন করতে যে মানটা পাবো সেটা হচ্ছে কেসি এর মান। তাহলে আমি আমার প্রথম উদ্দেশ্য যেটা আছে কেসি, সেটা আমি নির্ণয় করে ফেলেছি এই সমীকরণের জন্য। এখন আমি কি করতে চাই, এই একই সমীকরণের জন্য আমি আজকে কেপি এর মান নির্ণয় করতে চাই। এখন কেপি এর মান নির্ণয় করতে হলে কি করতে হবে সেটা একটু দেখা যাক। কেপি, পিটা হচ্ছে প্রেসারের জন্য, চাপের জন্য। এটা একটা গ্যাসীয় সমীকরণ, এখানে চাপের অবশ্যই আছে। ফলে যদি আমি বলি যে এই বিক্রিয়াটা আমি একটা ঘটাইছি, সেখানে একটা মোট চাপ আছে বা একটা চাপ বলে দিলাম যে একটা যে চাপে ঘটছে সেটা হচ্ছে পি চাপে এই রিঅ্যাকশনটা আমি সংঘটিত করেছি। তাহলে এই পি চাপে যদি সংঘটিত এই রিঅ্যাকশনটা করে থাকে, তাহলে আমাকে কেপি এর রাশিমালা নির্ণয় করে দিতে হবে। তাহলে সেটা কিভাবে করব? তাহলে আমরা কি জানি যে কেপি এর জন্য আমরা কি জানি সেটা একটা দেখি। কেপি সমান হচ্ছে, এক্ষেত্রে আমি লিখতে পারবো পি অফ NH3 তার স্কয়ার পি অফ N2 ইনটু পি অফ H2 তার কিউব। অর্থাৎ সেক্ষেত্রে যে জিনিসটা আমরা লিখতে পারবো সেটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। এর আগে কেসির সমীকরণে আমরা যেমন ঘনমাত্রা নির্ণয় করে আমরা মান নির্ণয় করতে পেরেছি কেসি, এখন যদি আমি আমার এই আংশিক চাপের মানটা নির্ণয় করতে পারি এই সমীকরণের জন্য, তাহলে কিন্তু আমি এই সেই মানটা এখানে বসাই দিলে পারে এই অঙ্কটা হয়ে যাবে, মানে কেসি এর রাশিমালা কেপি এর রাশিমালা সেক্ষেত্রে আমি পেয়ে যাব। আর কথা হচ্ছে যে আংশিক চাপটা কি? আংশিক চাপটা কি সেটা হচ্ছে যে আমরা জানবো যে একটা গ্যাস মিশ্রণের কোনো একটা উপাদান গ্যাস একাকী যে চাপ ওই দেওয়ালের পাত্রে, মানে যে মিশ্রণটা যে পাত্রে রাখা হয় সেই পাত্রে যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে ওই উপাদানের আংশিক চাপ বলা হয়। এটা আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় থেকে ভালো করে ডানতলার আংশিক চাপ সূত্র থেকে শিখে যাব। এখন আমাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা উপাদানের আংশিক চাপটা আবার সেটার মোল ভগ্নাংশ ইনটু মোট চাপের গুণফলের সমানুপাতিক। এটা আমাকে গুণফলের সমান আর কি। তাহলে মোল আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। এখন আমি এই কথাটা কি করতে চাচ্ছি, এই তিনজনের ক্ষেত্রে প্রয়োগ করব, অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন আংশিক চাপের ক্ষেত্রে প্রয়োগ করব। তাহলে আমি অ্যামোনিয়ার আংশিক চাপটা কত পাবো? অ্যামোনিয়ার আংশিক চাপটা পাবো হচ্ছে তার মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ পেতে হলে পরে আমাকে আবার যে কাজটা জানা লাগবে সেটা হচ্ছে যে টোটাল মোল, এবং এটা আগে জানা লাগবে, কারণ টোটাল মোল দিয়েই যদি আমি প্রত্যেকের ব্যক্তিগত মোলকে ভাগ দিই তাহলে ওইটার মোল ভগ্নাংশ পাওয়া যাবে। বিষয়টা একটু বোঝা যায়। সেটা হচ্ছে যে আমি এই মোট মোলটা যোগ করি, মোট মোল। তাহলে মোট মোল আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1 মাইনাস এক্স, 3 মাইনাস 3x, এখানে 2x, এই যে একটা মোল, এই যে একটা মোল। এবার তাহলে টোটাল মোলটা আমার যোগ করলে কত হচ্ছে সেটা হচ্ছে যে 4 মাইনাস 2x, 4 মাইনাস 2x মোল টোটাল মোল। এটা হচ্ছে মোট মোল। এখন মোল ভগ্নাংশ মানে হচ্ছে যে যে কোনো মোলকে মোট মোল দিয়ে ভাগ দিতে হবে, মোট মোল। তাহলে এক্ষেত্রে যে কোনো বলতে আমি তো নিতে পারবো না, কারণ যে কোনোটা আমার জানা আছে, তার মানে অ্যামোনিয়ার মোল। তাহলে অ্যামোনিয়ার মোল আমার কতটুকু জানা আছে সেটা হচ্ছে 2x মোল, এবং আমি মোট মোলটা এই মাত্র নির্ণয় করলাম সেটা হচ্ছে কত, 4 মাইনাস 2x। এখন
আমার মোট চাপটা কত, যে চাপটা আমি বলেছিলাম যে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে মোট চাপ পি। তাহলে এইভাবে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে লিখতে পারবো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, তাহলে নাইট্রোজেনটা কত আছে 1 - x আর মোট মোল হচ্ছে 4 - 2x ইনটু পি। অনুরূপভাবে হাইড্রোজেনের জন্য লিখতে পারবো সেটা হচ্ছে যে 3 - 3x বাই 4 - 2x ইনটু পি। তাহলে এই আংশিক চাপ তিনটার মান কিন্তু এখন আমার জানা হয়ে গেছে, যেই মানটা এখন আমি কি করতে পারি, এখানে বসাই দিতে পারি। তাহলে এখানে যদি বসাই দিই তাহলে বা কে পি সমান আমি কত লিখতে পারবো, সেটা হচ্ছে পি অফ NH3 মানটা খেয়াল করি, সেটা হচ্ছে 2x বাই 4 - 2x ইনটু পি তার স্কোয়ার। আর নাইট্রোজেনের মান হচ্ছে 1 - x বাই 4 - 2x ইনটু পি, আর তারপরে আছে 3 - 3x বাই 4 - 2x ইনটু পি। তার উপর কত আছে, যে কিউব আছে, সেই কিউবটা আমি এখানে বসাই দিলাম। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, কে পি সমান লিখতে যেটা পারবো সেটা হচ্ছে উপরে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ারের জন্য 4x স্কোয়ার আর পি এর জন্য পি স্কোয়ার, আর নিচে কত হবে 4 - 2x তার স্কোয়ার। এবার এটাতে খেয়াল করি, সেটা হচ্ছে যে 1 - x ইন্টু পি বাই কত 4 - 2x, আর এইটাতে করলে কত হবে 3 - 3x, এই পি এর জন্য এখানে হচ্ছে পি কিউব, আর এটা হবে কত 4 - 2x তার কিউব। এখন আমি এই দিকে এই বিষয়টাকে লিখলাম, জায়গা না থাকার কারণে সবাই বুঝবে এটা। কেপি সমান আমি কত লিখতে পারবো, তাহলে উপরেরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4x স্কোয়ার পি স্কোয়ার, আর কত 4 - 2x তার স্কোয়ার। আমি এইটাকে এখানে লিখলাম, আর আমরা জানি যে গুণ চিহ্ন দিলে পরে এটা উল্টায় যায়, সেক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, যেখানে 4 - 2x একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে 4 - 2x টোটাল মিলে কয়টা হবে, তিনটা, আর একটা মিলে চারটা। আর এখানে কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 - x, তার সাথে একটা পি আছে, আমি পিটাকে আলাদা করে এর সাথে লিখে দেবো, আর আছে কত 3 - 3x, আর এই পিটা এর সাথে যুক্ত হওয়ার কারণে কত p⁴। এখন আমি কি লিখতে পারবো, সেটা হচ্ছে যে কেপি সমান 4x স্কোয়ার, এখানে চারটা আছে, এখানে দুইটা আছে, তাহলে চারটার থেকে দুইটা বাদ দিলে এখানে কয়টা থাকে, দুইটা থাকে, 4 - 2x তার স্কোয়ার, আর এখানে পি এর দুইটা আছে, আর এখানে চারটা আছে, তার মানে এখানে এটা কাটাকাটি করলে এখানে দাঁড়াবে হচ্ছে দুইটা। আর এখানে কি লিখতে পারবো 1 - x 3 - 3x তার স্কোয়ার। ফলে আমি কিন্তু এখন কেপি এর সমীকরণ পেয়ে গেছি। এখন যদি আমাকে কোনো ম্যাথে যদি কেপি এইটা দিয়ে বলে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের উৎপাদনের ক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন হয় যত হাইড্রোজেনের যুক্ত হয়ে, সেক্ষেত্রে তার মোট চাপ 0.5 অ্যাটমসফিয়ার হলে, এবং সেক্ষেত্রে বিয়োজন মাত্রা যদি আগেরটার মতন যদি x সমান আমি যদি 12.5% বলে দিই, সেক্ষেত্রে তার কেপি এর রাশিমালা নির্ণয় করো, কেপি এর মান নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে এটা তো আমরা কেপি এর রাশিমালা পেয়ে গেছি, এই সমীকরণে x এর মানটা এবং পি এর মানটা বসাই দিলে পারে, বাদ বাকিগুলো আমরা ক্যালকুলেশন করে এখানে মানটা পেয়ে যাব। এইভাবে আমরা কি করতে পারি, আরো একটা বিক্রিয়ার একই বিক্রিয়ার কেপি এবং কেসি এর মানটা নির্ণয় করতে পারি। শুধুমাত্র কেসি এর ক্ষেত্রে আমার যে জিনিসটা বের করা হবে সেটা হচ্ছে ঘনমাত্রা, আর কেপি এর ক্ষেত্রে আমাকে যে জিনিসটা বের করে নিতে হবে সেটার নাম হচ্ছে আংশিক চাপ। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে ম্যাথ দিয়ে এই বিষয়টা একটু আরো ক্লিয়ার করার চেষ্টা করা হবে।